সমস্যাটা আমরা এখন সমাধান করব। বলছে কোন বিন্দুতে √2a এবং a দুইটা ভেক্টর ক্রিয়াশীল এবং এদের লব্ধি, এদের যে লব্ধিটা সেই লব্ধিটা মনে করো এই আর, লব্ধিটা হচ্ছে আর। তো বলছে লব্ধির সাথে এই যে √2a ভেক্টরটা লব্ধির সাথে π/4 এর চেয়ে বেশি কোণ উৎপন্ন করতে পারবে না। মানে এই √2 এর সাথে যে লব্ধি যে উৎপন্ন কোণ, এই কোণটা, এই নাম দিলাম থিটা, তাহলে এই থিটা π/4 এর বেশি হতে পারবে না। থিটা সমান π/4 হবে, এটা আমাদের দেখাতে হবে। এর থেকে বেশি হতে পারবে না, এর থেকে ছোট হতে পারবে বাট এর থেকে বড় হতে পারবে না, এটা আমাদের দেখাতে হবে। ওকে, তো চলো আমরা দেখি। তো এটা দ্বারা যদি আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকটা কেমন হবে? কেমন হবে, তাই না? এই ত্রিভুজটা এর নাম দিলাম এ বি সি, এটার নাম দিলাম থিটা এবং এটার নাম দিলাম বিটা। তো এটা যদি বিটা হয় এটাও কি হবে? বিটা হবে। এটাও কি হবে? বিটা হবে। এখন আমরা এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র? সাইন সূত্র। তাহলে ত্রিভুজ এ বি সি এ সাইন সূত্র খাটিয়ে, ওকে, এখানে যদি সাইন সূত্র খাটাও, আমরা কোন নিব কাকে? এই থিটাকে আর বিটাকে। তাহলে লিখবো যে সাইন থিটা ভাগ এর বিপরীত বাহু কোনটা? এই যে এটা, এটা মানে কি? এ। এটা যেহেতু সামান্তরিক তাহলে এই বাহু এই বাহু সমান হবে। তাহলে এ ইকুয়াল সাইন, মানে এবার বিটা কোণ নেব, তাহলে সাইন বিটা ডিভাইড বাই ওই কোণের বিপরীত বাহু। ওই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে এটা, এটা √2a এমন, তাই তো? এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে এ এ উঠাই দিতে পারি, তাই না? এ কি করতে পারি? উঠাই দিতে পারি। তাহলে থাকে কি আমাদের এখানে, এখানে থেকে সাইন থিটা ইকুয়াল সাইন বিটা ভাগ হচ্ছে √2, সাইন বিটা ভাগ হচ্ছে √2। এখন দেখো এইটা আর এইটা দুইটা কেমন সম্পর্কে আছে? সমানুপাতিক সম্পর্কে আছে, তাই না? কেমন সম্পর্কে আছে? সমানুপাতিক সম্পর্কে আছে। তার মানে এইটা যদি বেশি হয় এটাও কি হবে? বেশি হবে। আমাদের বলছে যে এর থেকে বড় হতে পারবে না, মানে সর্বোচ্চ মান হলো এটা, এর থেকে বড় হতে পারবে না। কার মান? থিটার মান। থিটার মান যদি সর্বোচ্চ হতে হয় এর মানও তো সর্বোচ্চ হতে হবে। এর মান সর্বোচ্চ হলে তখনই তো এর মান সর্বোচ্চ হবে, কারণ এইটার এটা সমানুপাতিক সম্পর্কে। তাহলে এই সাইন বিটা এর সর্বোচ্চ মান কত?